বলুন আজকের মিটিং কিরকম? দেখুন, সাংগঠনিক বৈঠকে ভারতীয় জনতা পার্টির আগামী দিনের যে কাজকর্ম, সেই কাজকর্ম নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে আমরা বুথগুলোকে আরও শক্তিশালী করব, আগামী দিনে কি কি আন্দোলন করব, এবং তার মধ্যে একটি উল্লেখযোগ্য আন্দোলন, যে আন্দোলন আমি পরবর্তী সময়ে পুরো ডিটেলস দিয়ে আপনাদের সামনে শেয়ার করব, তা হলো মুর্শিদাবাদ চলো। আমরা মুর্শিদাবাদ চলো এই আন্দোলনের ডাক দিচ্ছি। সম্ভবত আগামী 14 অথবা 15 তারিখ থেকে আমরা সেটা করব, এবং সেক্ষেত্রে বাইক নিয়ে আমাদের কার্যকর্তারা কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে, সব গোটা রাজ্য থেকে নয়, পার্শ্ববর্তী অঞ্চল থেকে আমরা প্রায় 1,500 বাইক তারা কলকাতা থেকে রওনা দিয়ে মুর্শিদাবাদ যাবে। এবং মুর্শিদাবাদে হিন্দুদেরকে যেভাবে বেছে বেছে মারা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর, দোকান ঘর সমস্ত কিছু পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া হয়েছে, মন্দির ভেঙে ফেলা হয়েছে, তার প্রতিবাদে এই ভারতীয় জনতা পার্টি এই বাইক মিছিল বা মুর্শিদাবাদ চলো এই আন্দোলনের ডাক দিয়েছে। কালকের পর আজকেও দেখলাম দীর্ঘ সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিটিংয়ে ছিলেন, আর সাংগঠনিক মিটিংয়ে অবশেষে শুভেন্দু অধিকারী তাহলে কমফোর্ট ফিল করলেন। দেখুন, গতকাল আমাদের কোনো মিটিং ছিল না। আজকের মিটিংয়ে শুভেন্দু অধিকারী আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা, তাকে ডাকা হয়েছিল, সেই জন্য তিনি এসেছেন। দিলীপ ঘোষকে অন্য কোনো প্রশ্ন বলুন। বলছি যে আজকের মিডিয়া গ্রুপে দিলীপ ঘোষের সম্পর্কে কি অবস্থান জানতে পারবেন, আপনারা জানিয়ে দেবেন। বলছি আজকের মিডিয়া গ্রুপেও দেখলাম আপনাদের ছবি দিয়েছে, আপনি শুভেন্দু অধিকারী বিরুদ্ধে হাত তুলে রয়েছে। এটাই কি 2026-এ আপনারা প্রধান দুই সেনাপতি? দেখুন, প্রথম কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টি সামূহিক নেতৃত্বে বিশ্বাস করে। ভারতীয় জনতা পার্টি টিম গেমে বিশ্বাস করে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব করার জন্য রাজ্য সভাপতি থাকেন, অবশ্যই সবসময় কোনো না কোনো রাজ্য সভাপতি থাকেন। আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দুদা আছেন, অন্যান্য নেতৃত্বরাও আছেন ভারতীয় জনতা পার্টিতে। সবাই মিলে সাময়িক নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি লড়বে। একটা সরাসরি প্রশ্ন করছি, 2026-এর আগে যেহেতু আপনাদের সংগঠন পর্ব শেষ হয়নি, দুটি স্তরে এখনো পর্যন্ত আমরা জানি না, রাজ্য সভাপতি নির্বাচিত নতুন কেউ আসেননি বা পুরনো লোক বহাল সেই উত্তর আসেনি, কেন্দ্রীয় স্তরেও দেখা যায়নি চূড়ান্ত ফল কিছু আসেনি। এই সংগঠন পর্বের এই জায়গাটা আপনারা ঘোষণার দিকে যাচ্ছেন না? দেখুন, এই দুটো বিষয়ই এমন একজনকে আপনি জিজ্ঞেস করছেন যিনি ইনকামবেন্ট, কিন্তু তিনি ডিসিশন মেকিংয়ে নেই। আমি তো চাকরি প্রার্থী হতে পারি, আমি তো চাকরি দেওয়ার লোক নই। সেই জন্য আমার মনে হয় প্রশ্নটা আপনাদের সঠিক আছে, আপনাদের কনসার্নটাও হয়তো থাকতে পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে 12-13 কোটির পার্টি, 12-13 কোটির পার্টি, তাদেরকে যদি সর্বভারতীয় সভাপতি বাঁচতে হয়, মাননীয় অমিত শাহজি বলেছেন, লোকসভার মধ্যে বলেছেন যে ওইদিকে যে পার্টিগুলো বসে থাকে তাদের 4-5 জনের আলোচনা করতে হয়। এবার ভাইপো হবে না, কাকার ছেলে হবে না, মাসির ছেলে হবে না, পিসির ছেলে হবে না, নিজের ছেলে হবে, এর বাইরে তাদের কোনো আলোচনা থাকে না। আমাদের তো তা নয়, এত বড় পার্টি, তো স্বাভাবিকভাবে তার যে লোকজন, এত সদস্যকে আলোচনা করে হয়। তো আপনাদের কনসার্ন আমরা বুঝতে পারছি, ভারতীয় জনতা পার্টির সরকারে আসবে, এটা আপনাদের কনসার্ন থেকে বোঝা যাচ্ছে, কিন্তু আপনারা ভুল জায়গায় প্রশ্নটা করছেন।